ও ভাই রে ভাই, এগুলো আমি কি দেখছি? নদীর উপরে ব্রিজ আর ব্রিজের উপর বাইক। কি এগুলো দেখছি? আমি তো বুঝতে পারছি না কিছু, আমার মাথায় ঢুকছে না। নদীর উপর দিয়ে ব্রিজ আর ব্রিজের উপর দিয়ে বাইক যাওয়া আসা হচ্ছে। এটা দিয়ে গেলে নাকি 10 টাকা করে দিতে হবে। এখানে আবার একটা ছোট বাচ্চা নদীর ধারে বসে থেকে ও ছিপ দিয়ে মাছ ধরছে, একটা ট্যাংরা মাছও পেয়ে গেল। এইদিকে আবার কেটলির মধ্যে 4টা মাছ অলরেডি রেখে দিয়েছে, আগে 3টা পেয়েছে, এখন একটা পেয়ে গেল। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, খুব সুন্দর একটা জায়গায় এসেছি ঘুরতে ঘুরতে। তোমাদেরকে লোকেশনটা শেয়ার করছি, দেখাচ্ছি, জায়গাটা দেখতে থাকো। নদীর ঘাটে চলে এসেছি, আর ভিউটা দেখো খুব সুন্দর। ওইদিকে কিন্তু নৌকা রয়েছে, কিন্তু দারুণ চরম লেভেলের কিন্তু ভিউটা। উপরে কিন্তু লোকজন আছে, কিন্তু দেখো আমরা যতজন এসেছি সব আসছে কিন্তু এখানে আসতে। তো দেখো ভিউটা খুব সুন্দর লাগছে, আর নদীর জলগুলো দেখো চরম লেভেলের কিন্তু। খারি পাড়া এই জায়গাটার নাম। বাগতল পার হয়ে এসে এই নদীর ঘাটে এসেছি। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। একটা নৌকা কিন্তু রয়েছে, ডুবে গেছে। তো এই যে একটা ব্রিজ দেখো, ব্রিজে পার হচ্ছে কিন্তু চরম লেভেলের কিন্তু ভিউ, কিন্তু দেখো খুব সুন্দর লাগছে। এই ভাঙে যাবে নাকি? হ্যাঁ, দেখো খুব সুন্দর দারুণ জায়গায় কিন্তু চলে এসেছি। আর এই দেখো নৌকা কিন্তু, দেখো এখানকার কিন্তু লোকজন কিন্তু যাতায়াত করে কিন্তু এইভাবেই কিন্তু। দেখো খুব সুন্দর। এইদিকে একটা ছোট্ট ভাই মাছ ধরছে। ভাই মাছ পেয়েছিস? তো মাছ ধরছে, আমরা দেখি একটু মাছ পেয়েছে নাকি। ও ও এই শালা সেই রে, আমার ক্যামেরার মধ্যে দারুণ ট্যাংরা মাছ পেয়েছে, দেখো খুব সুন্দর। এই নাই তো এই ভাইটা নদীতে মাছ ধরছে, দেখো খুব সুন্দর মাছ পেয়েছে। কয়টা মাছ পেয়েছে? 1 2 3টা 4টা পেয়েছে। খুব সুন্দর। ভাই তোর নাম কি? ট্যাংরাগুলো উঠে খালি দিনকে দেখ। এখানে বাড়ি নাকি? ওই পারে। আর এইদিকে দেখো স্কুটি কিভাবে পার হচ্ছে। ও চরম লেভেলের ভিউ, কিন্তু দারুণ লাগছে দেখতে। তো এখানকার লোকজন কিন্তু যাতায়াত কিন্তু এইভাবেই করে কিন্তু। এই স্কুটিটা পেরিয়ে আসলো সেই ব্রিজ দিয়ে। এই দেখো ব্রিজে চলে আসলাম। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে কিন্তু ভিউটা। ওইদিকে কয়টা নৌকা রয়েছে কিন্তু, দাম ভেসে ভেসে আসছে। নদীর স্রোত ভালোই আছে, জল যাচ্ছে কিন্তু। খুব সুন্দর ভিউটা কিন্তু দেখতে দারুণ লাগছে। তো এখানকার সমস্ত লোকজন কিন্তু এভাবেই যাতায়াত করে, সাইকেল বাইক সব কিছু। টোটো পার হয় না এটা দিয়ে? টোটো পার হয় না, শুধু বাইক সাইকেল লোকজন এগুলো কিন্তু যাতায়াত করে এটা দিয়ে। আর এই ভাইটা মাছ ধরছে তখন থেকে কিন্তু, ট্যাংরা মাছ পেলো কিন্তু একটা। আসতে খুব সুন্দর লাগছে ভিউটা কিন্তু বন্ধুরা। আর এখান থেকে যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে কিন্তু জানাবে কিন্তু কে কে এই গ্রাম থেকে আমার ভিডিও দেখো, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো। মাঝে হরিপুর এলাকায় রয়েছেন। আপনার অবস্থানের খুব কাছেই যে নদীটি বয়ে চলেছে তার নাম পুনন ভবা নদী। হ্যাঁ বাবা, সব জিনিসের নাম কই দিই। দেখো বন্ধুরা কিভাবে বাইক পার হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু। এইভাবেই কিন্তু পার হয় সব কিছু, বাইক সাইকেল সব কিছু পার হয়। বাচ্চারা সব দৌড়ে আসছে খেলতে খেলতে। এই নদীগুলা যখন জল উঠে যায় উপরে, তখন কিন্তু সব উপরে উঠে যায় কিন্তু জল, ক্যামেরা যেন না পড়ে। এরা কিন্তু ভিডিও করায় কিন্তু ব্যস্ত। দেখো বৃষ্টি পড়ছে কিন্তু টিপ টিপ করে। খুব সুন্দর লাগছে কিন্তু ভিউটা, কিন্তু দারুণ চরম লেভেলের। আর মেঘ কিন্তু প্রচুর খারাপ হয়ে এসছে, বৃষ্টি হবে।
তো কিভাবে বাইক নিয়ে যাচ্ছে সব। আগে এইভাবে কর্দ নদী আর মান্দাপাড়া নদী কিন্তু আমরা এরকমভাবে পার হতাম, সে অনেক বছর আগের কথা। শাহিন কিন্তু মাছ ধরতে লেগে গিয়েছে, দেখো মানে প্রচুর বাচ্চারা বসে আছে। কিন্তু তোদের নাম কি রে সবারই? নাম মনে থাকে না? আছে, অনেক নাম আছে এখানে। আচ্ছা, এইদিকেও প্রচুর লোকজন আসছে দেখতে পাচ্ছি। চলো। লোকেশনটা খুব সুন্দর, কিন্তু প্রচুর লোকজন আসছে কিন্তু ব্লগ বানাচ্ছে ভিডিও দেখার জন্য। আচ্ছা, বুঝছো খায় না। শাইনে কপাল খারাপ, মাছ পেল না, কিন্তু বেরিয়ে যাচ্ছি আমরা। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন বর্তমানে। এই দেখো কত সুন্দর ব্রিজটা। আকাশটা কেবল একটু রোদ্দুর বেরোচ্ছে কিন্তু দেখো। সূর্যটা দেখো দারুণ লাগছে দেখতে, কিন্তু চরম লেভেলে। তো সবাই ছবি তোলায় কিন্তু ব্যস্ত হয়েছে। এই যে আর ছবি তোল। আমরা এখানে ব্লগ ভিডিও বানাচ্ছি, বাট ক্যামেরা আমরা সব কিছু নিয়ে এসেছি। তো তো প্রচুর লোকজন কিন্তু গ্রামের দিকে তো প্রচুর লোকজন চলে এসেছে দেখার জন্য। এই যে আমাদের ক্যামেরাম্যান। আরো নিচে থাকে কিন্তু অন্য হবে না, ওই জায়গাটা উঁচু লাগে।